হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি রীতা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আজকে কিন্তু কুয়াশা পড়েছিল ভীষণ। এত কুয়াশা, সকালে যে সূর্য মামা উঠে গেছে ওটা দেখাই যাচ্ছিল না, কিন্তু সূর্য অনেকক্ষণ আগেই কিন্তু উঠে গেছে। আর এখন শীতকাল যেহেতু, ঘুম থেকে উঠে দেখি অনেক বেলা হয়ে যায়। তাই সারাদিন এত ব্যস্ত থাকি, কাজে এত ব্যস্ত হয়ে যেতে হয় কি বলবো। একটা কাজ করতে না করতে আর একটা কাজ সামনে চলে আসে। যেহেতু দিন ছোট আর ঘুম থেকে উঠতেও দেরি হয়, তাই জন্য মনে হচ্ছে এরকমই হয়। তো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে আমি চলে গেছিলাম ছাদে। কারণ সকালে ঘুম থেকে উঠে আমি আগে ছাদে যাই। ছাদে যেয়ে একটু হাঁটাহাঁটি করতে হবে, তারপর ঠাকুর আছে ঠাকুর ঘর, সেখানে নমস্কার করতে হয়। তো প্রতিদিন আমার এই কাজটাই ফার্স্ট করি। তো সেখানে যেয়ে আমি দেখলাম ভীষণই কুয়াশা পড়েছে আর সূর্য উঠে গেছে, কিন্তু ভালো দেখা যাচ্ছে না। তো ছাদ থেকে নিচে এসেছি। নিচে এসে দেখো বন্ধুরা, ঘরের কাজ শুরু হয়ে গেছে আমার। এই যে ঘরটাকে প্রথমে আমি যে থালা বাসনগুলো আমার ঘরে ছিল, মানে বাসি যে থালা বাসনগুলো আগের দিন রাত্রে খাওয়া থালা বাসন, ওগুলো রাত্রে আর মাজা হয় না, তাই আমি সকালের জন্যই রেখে দিই। তো সকালে সেগুলোকেই আগে বের করে নিয়েছি, বাইরে বের করে দিয়ে আমি এই যে ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আজকে না ঘুম ভেঙেছে অনেক সকালে, সেই 5:30টায়, কিন্তু বিছানা ছেড়ে আর উঠতে ইচ্ছা করছে না, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। আর দেখো বন্ধুরা, এখন কিন্তু কিছু একটা গায়ে দিয়েই তবে বেরোতে হচ্ছে। তা এতটাও গরম না যে চাদর গায়ে দিতে হবে বা সোয়েটার গায়ে দিতে হবে। তাই জন্য আমি কি করেছি, একটা ওড়না পেঁচিয়ে নিয়েছি, যাতে হালকা ঠান্ডা থেকে নিজেকে বাঁচানো যায়। আর যদি এখন ঠান্ডা লেগে যায় না, তাহলে ভীষণই শরীর খারাপ করবে। তাই জন্য যাতে একটু ঠান্ডা না লাগে বা হালকা ঠান্ডাটা থেকে নিজেকে বাঁচানো যায়, সেই জন্য আমি ওড়নাটা পেঁচিয়ে নিয়েছি। তো বাইরেটা সব জায়গা আমার ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসনগুলোও মাজা হয়ে গেছে। এখন আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, আর ছেলেকে বারবার ডাকছি পড়তে যাওয়ার জন্য, কিন্তু ছেলে আমার উঠছেই না। ওর পড়ার টাইমও হয়ে গেছে, কিন্তু উঠছেই না। যতক্ষণ আমি বিছানা ওঠাচ্ছি ততক্ষণও উঠবে না। দেখো কত দুষ্টু। আমি বিছানা উঠাচ্ছি আর ও কী করছে, কম্বলটা জড়িয়ে আরবার শুয়ে পড়েছে। কিন্তু দেরি হয়ে গেলে তো ছাড় বকবে, তাই জন্য আমি ওকে বকা দিচ্ছি, তাও উঠছে না। আমি বলছি আমি জানলা খুলে দিচ্ছি, তাও উঠছে না। কি করব বলো তো বন্ধুরা। তারপরে তো উঠলো, উঠে ও ফ্রেশ হয়েছে, ফ্রেশ হয়ে এই যে বেরিয়ে পড়ছে। আর এই দেখো বন্ধুরা, আমার শাশুড়ি মা হচ্ছে সকালবেলা একটু উঠে ঘোরাঘুরি করে। উনি এখন আমাদের পুরনো বাড়ি, ওখানেই যাচ্ছে। তো আমি কাজ বাজ সেরে দেখো বন্ধুরা, আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। কারণ সকালবেলা যেহেতু এখন ঠান্ডার সময়, তো একটু ক্রিম টিম না লাগালে না সব জায়গায় কেমন একটু চিপচিপ করে, মানে টান লাগে। তাই আমি সকালে উঠে কাজ বাজ সেরে একটু ফ্রেশ হয়ে নিয়ে একটু ক্রিম টিম এইসবই লাগিয়ে নিই, যাতে আর কি ভালো থাকে আর সব জায়গাটা। আর ঠোঁটটা টান ধরে প্রচুর, ফেটে যায়, ঠিক আছে। তাই জন্য আমি একটা লিপ গার্ড কিনেছি, সেটাই লাগিয়ে নিই। আর দেখো বন্ধুরা, এতক্ষণ কিন্তু আমি জানলা খুলিনি, কেন বলো তো, বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসছিল। তাই এখন দেখলাম খুবই রোদ বেরিয়েছে, তাই জানলাটাও খুলে দিয়েছি। আর পুরো রোদটা আমার খাটের উপর চলে এসছে। আর এরকম আসলে কতই না ভালো লাগে বলো। খাটের পরে রোদ আসাটা কিন্তু ভীষণ ভালো, মানে খাটের পর না, শুধু ঘরটায় যদি রোদ আসে না, সকালে রোদটা ঘরে ঢোকানো ভীষণই ভালো। তো আমার সেটা হয়েছে। তো আমি ঘরটার পরিষ্কার করে সব গুছিয়ে টুছিয়ে এই যে এখন আমার টিনা সোনাকে উঠিয়ে দিচ্ছি। আমার টিনা সোনাও কিন্তু সকাল সকাল ওঠে না। যতক্ষণ আমরা মানে ঘুমিয়ে থাকি, ততক্ষণ ও ঘুমায়। কখন আমরা এসে ঘুমোবো সেইটাই বারবার দেখে। তো ওকে প্রথমে আমি উঠিয়ে দিই, দেওয়ার পরে কিন্তু জল আর কিছু একটা খাবার আমি ওকে দিয়ে দিই, যে টুকটুক করে খেতে থাকবে। তো ওকে খাবার দিয়ে দেখো বন্ধুরা, আমি রান্নার কাজে চলে এসেছি। তো ভাতটা বসিয়ে দিচ্ছি, আর এখানে শাশুড়ি মা কচু শাক এনে দিয়েছিল, আর ওটাই আমি প্রেশার কুকারে দিচ্ছি। দেখো বন্ধুরা, অনেকে দেখেছি, আমার মাকেও আমি দেখেছি, মানে কচু শাকটা কড়াতে করে সিদ্ধ করে, কিন্তু আমি প্রেশার কুকারে দিই। কেননা
প্রেশার কুকারে দিলে মাত্র 2টো সিটি, খুব অল্প সময়ের মধ্যে 2টো সিটি হয়ে যাবে এবং শাকটা একদমই গলে যায়। আর সেটা রান্না করতেও সময় কম লাগে, যেহেতু কচু শাকটা মানে গলাতে গলাতে অনেকটা সময় লাগে এবং রান্না করতেও অনেক সময় হয়ে যায়। তাই জন্য আমি এখানেই মানে প্রেশার কুকারে দিই। তো ভাতটা আমার হয়ে গেছে, আর এদিকে পটল ভাজি করেছি, মশলা দিয়ে পটল ভাজি করেছি, আর এইখানে কচু শাক ভাজি করব। আর মাছটা এখনও নেই, তো শ্বশুরমশাইকে আমি বলে দিয়েছি বাজারে যাওয়ার জন্য মাছ কিনে নিয়ে আসবে, সবজি কিনে নিয়ে আসবে। তো শ্বশুরমশাই এদিকে একটু এদিক ওদিক করছে, বলছে একটু বাঁধে যাচ্ছি, কারণ যেহেতু এখনও শীতকাল, তো এত তাড়াতাড়ি বাজারটাও খুলবে না। তো সকাল সকাল আমি এই পটল ভাজি আর কচু শাকটা করে রাখছি, এটা দিয়ে সকালে খাওয়া হবে, আর বাকি যেটা থাকবে সেটা তো দুপুরে আবার খাওয়া হবে। আর মাছটা আনলে তখন মাছ রান্না করব। তো কচু শাকটা বন্ধুরা আমি কি করেছি, একটু শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে তোমার রসুন ফোড়ন দিয়েছি, তো সেটা দিয়ে আমি রান্না করেছি, আর তাই দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। পরে দেখো বন্ধুরা, সবজি মাছ এগুলো কিনে নিয়ে এসেছে আজকে, শিম বেগুন, তারপর ফুলকপি, এদিকে লঙ্কা কাঁচা লঙ্কা, আর এখানে বাটা মাছ, শুধু বাটা মাছ নয়, পার্শে মাছ, 2 রকমের মাছই এনেছিল। তো বাটা মাছগুলোই রান্না করেছিলাম ঝাল, ঠিক আছে, বাটা মাছের ঝালই করেছিলাম। তো সকালে খাবার এই যে খাচ্ছি, আর দুপুরে খাবার তো পরে খাওয়াবে। এদিকে কচু শাকটা তো অনেকক্ষণ লাগে রান্না করতে, তাই কচু শাকটা উনুনে রয়েছে, রেখে দিয়ে আমি হালকা আছে রেখে দিয়ে আমি খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, বুঝলে বন্ধুরা। মানে দুপুরে যে রান্নাটা সেটাও আমার হয়ে গেছে, শুধু মাছের ঝালটা করেছিলাম, ব্যাস সেটাও আমার রান্না হয়ে গেছে। আর এখন আমি এই যে তোমার গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। আর প্রতিদিন রান্নার পরে যদি বাসন মাজার সাবান দিয়ে গ্যাস ওভেনটা পরিষ্কার করা হয়, তাহলে কিন্তু গ্যাস ওভেনটা একদম সুন্দর থাকে। তা চান টান করে দেখো বন্ধুরা, পুজোটাও করতে চলে এসেছি। আর কি বলবো বন্ধুরা, যেহেতু শীতের দিন, তাই দিনটাও ছোট, এত ব্যস্ত থাকি সারা দিন, সকাল থেকে রাত অবধি যতক্ষণ জেগে থাকি, একভাবে একটার পর একটা কাজ করে যেতে হয়। মানে না করলেও হয় না এগুলো, কাজগুলো না করলে কে করবে বলো, কাজগুলো না করলে তো কমপ্লিট হবে না, তাই একভাবে কাজটা করে যাই। আর এই সকাল 5:30টায় উঠে রাত 11টা পর্যন্ত এত ব্যস্ততার মধ্যে কাটে আমার, কি বলবো, সারাদিন শেষে একদম ক্লান্ত হয়ে যায়। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে কি করি, একটু রেস্ট নিই, আর ওই সময় যদি একটু রেস্ট না নিই একটুও ভালো লাগে না। তো রেস্ট নিয়ে এই যে বিকালবেলা আবার ছাদে চলে এসেছি জামা কাপড় ওঠাতে। আর দেখো বন্ধুরা, চারিপাশে কিন্তু কুয়াশা দেখাচ্ছে, কুয়াশা পড়েছে। আর মানে এখন সকালেও কুয়াশা পড়ছে আর বিকালবেলাও কুয়াশা পড়ে। তারপরে ছাদটা একটু এলোমেলো মানে নোংরা পড়ছিল। আর এই যে দেখো কত ঝাঁটার কাঠি, এই পাতাগুলো আমাদের গাছের, আমাদের পুরোনো বাড়িতে গাছ আছে, তো সেখান থেকে গাছের পাতা মানে ডগাগুলো নিয়ে আসা হয়েছে, আর সেই পাতার থেকে ছাড়িয়ে ঝাঁটার কাঠিটা বের করা হয়েছে। অনেক সময় ঝাঁটা ঝাঁটা তো আমাদের লাগে বলো, ঘর দুয়ার ঘরের মধ্যে ঝাড় না দিলেও বাইরেটা ছাদটা তো এই ঝাঁটা দিয়ে ঝাড় দিলে ভালো হয়। তো ঘর ছাদটা ঝাড়ু দিয়ে এই যে দেখো বন্ধুরা, আমার কিছু গাছ আছে খুবই শখের, এই গাছগুলোকে প্রতিদিন আমি সকাল বিকাল 2 বেলা না দেখলে আমার ভালোই লাগে না। আর জল তো আমি দেবই। তো এই যে বিকালবেলা আমি এই গাছগুলোতে জল দিচ্ছি, আবার সকালবেলাও দিই, কিন্তু এখন যেহেতু শীতকাল অতটা জল দিতে লাগে না, বিকালবেলাটা দিতেই হয়। আর এখানে আমি দিচ্ছি, এই গাছগুলোতে খুব সুন্দর ফুল ফোটে জানো তো বন্ধুরা। তারপরে এখানে দিয়ে আমি ছাদে গেছি, ছাদে আমার সিঁড়িঘরের উপরে একটা টব বানানো আছে, আর সেখানেও কিন্তু বেশ কিছু গাছ আছে, অনেক উপরে। অনেক রোদ যখন হয় সেখানে একটা গাছও আমি বাঁচাতে পারি না, কিন্তু শীতের সময় বেশ কিছু গাছ হয়, আর সেই গাছগুলোতে অনেক ফুল হয় জানো তো বন্ধুরা। এখানে বেগুন গাছ আর লঙ্কা গাছ আছে, প্রচুর বেগুন হয়, কি বলবো, এখন হয়তো দেখাচ্ছে না, কিন্তু প্রচুর, একটা গাছে তো ভীষণ বেগুন হয়, প্রায় 20-25টা করে বেগুন একসঙ্গে আমি ছিঁড়ি। তো এই দেখো, এই সিঁড়িঘরের ছাদ থেকে আবার আমি উপরের ছাদে গেছি, মানে 3তলার ছাদে। তো ওখানে হচ্ছে জলের ট্যাঙ্কিটা, জলের ট্যাঙ্কির ওখান থেকে জল এনে এই গাছগুলোতে দিতে হচ্ছে। তো আমি আর ছেলে দুজনে মিলেই দিচ্ছি। আর এই বিকালটায় ভীষণই ভালো লাগে সত্যি বন্ধুরা, ছাদে যে একটু ঘোরাঘুরি করি, তারপরে গাছে জল দিই, গাছগুলো কোথায় পোকা ধরছে কিনা সেগুলো দেখি, আমার খুব ভালো লাগে। ছেলে আর আমি এই কাজগুলোই করি উপরে যে। তারপরে তো সন্ধ্যা নেমে এসছে, আর আমি এখন সন্ধ্যা দেব। আর এদিকে ছেলেও পড়তে চলে গেছে, ছেলে সকালে বিকালে 2 বেলায় পড়া থাকে, এদিক ওদিক পড়তে যায়। তো আমার গাছে জল টল দিয়ে সন্ধ্যা লেগে গেছে, এখন সন্ধ্যা দিচ্ছি। তারপরে সন্ধ্যা দেওয়া হয়ে গেলে তো আবার নিচে আসতে হবে, নিচে এসে আবার কত কাজ আছে, মানে
কাজ আর শেষ হয় না বন্ধুরা। কাজ যদি না করা হয় তাহলে তো কাজ নেই। আর যদি কাজ তুমি করো, একটা সংসারে অনেক কাজ থাকে। অনেকে বলে যে তুমি ঘরে কি করো, মানে কারোর সঙ্গে কথা বলো না, দেখা করো না, কি করো? তো তাকে বোঝাতে তো পারবো না যে আমার ঘরে কত কাজ, কিন্তু সেভাবে না, এখানে কোনো কাজ নেই। তো দেখো বন্ধুরা, সন্ধ্যা দিয়ে নিচে এসেছি। নিচে এসে আমার টেনা সোনাকে খাবার দাবার দিয়ে এই যে আমি দুপুরে যে থালা বাসনগুলো হয়েছিল সেগুলো আবার সাজিয়ে রাখছি। আর এখানে আজকে খিচুড়ি বানিয়েছি রাত্রে। ছেলে বলছে মা একটু খিচুড়ি খাবো, তাই আমি একটু রাত্রে খিচুড়িও বানিয়ে দিলাম, যে খাওয়া দাওয়া হবে। তো খিচুড়িটা বানানোর পরে না, আজকে খিচুড়িটা খুবই ভালো লাগছিল। তো ছেলে এখনও আসেনি, খিচুড়িটা বানানো হয়ে গেছে, আমি আর শাশুড়ি মা গল্প করছি। আর কিছু জামা কাপড় বিকালে রোদ থেকে নিয়ে আসা হয়েছিল, তো সেগুলোই ভাঁজ করে রাখছি। তো শাশুড়ি মা বলছে বৌমা আমার কত মানে কাপড় চোপড় জমা হয়ে রয়েছে, একটাও ভাঁজ করা হয়নি। তো আমি বলছি প্রতিদিনেরটা যদি প্রতিদিন তুমি ভাঁজ করো তাহলে কিন্তু সেটা ভালো থাকে। তারপরে ছেলে এসে গেল, আমরা সবাই খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে এই যে বন্ধুরা এখন আবার ঘুমোতে হবে। এই যে এখন যে আমি ঘুমোবো, এটা যে আমার কি শান্তির জায়গা, কি বলবো বন্ধুরা। যখন আমি ঘুমোতে আসি আমি ভীষণই মানে আমার ক্লান্তিটা সবই দূর হয়ে যায় এই জায়গাটায় আসলে। তো কি বলবো আর। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। পাশে থেকো সবসময়, ভালোবেসে কাছে থেকো। আর কি বলবো, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে। তো গুড নাইট বন্ধুরা, সবাই শুয়ে পড়ো।